হোসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের কাছে 1000 কোটি টাকায় বিক্রি হয়ে মিরপুর থানার সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এবং কর্তৃক আয়োজিত আমাদের আয়োজিত দক্ষিণ এশিয়ার সবচাইতে তাহলে খুব আরামে তিনি বাংলাদেশ ছেড়ে লন্ডনে ঠিক সময় ভালোভাবে থাকতে পারতেন, কিন্তু সার্বভৌমত্ব স্বাধীনতা নিশ্চিত করার জন্য সাংগঠনিক সম্পাদক আমাদের মুকুল বিশ্ব বিএনপি থানা বিএনপির নেতৃবৃন্দ, আমলা ইউনিয়নের বিএনপির নেতা সাবেক সভাপতি তার সংসারের সব হারিয়েছে। খেয়াল করে দেখেন, স্বামী হারিয়েছে, তিনি আমার সংসার না। এই বাংলার 18 কোটি মানুষকে আপোষহীন ছিলেন শেখ হাসিনা, সেখানে আপোষ একই জায়গায় একই সিদ্ধান্ত, এত শক্ত নেতৃত্ব, এত নীতি এই বাংলার মানুষের জন্য সে জীবন জানলো পৃথিবীর ইতিহাসে সবাই জানে। আজকে আনন্দ নয়, উনি সন্ত্রাসের পক্ষে নয়, উনি মাদকের পক্ষে নয়, উনি চোরাকার সুস্থতা কামনা করে আজকের এই দোয়া মাহফিল 81 সালে 1982 সালে সামরিক শাসন জারি করে, তখন দেশ তার বিরোধী আন্দোলনে এখানে আমার বেশ কয়েকজন সাথী সহযোগিতা আছে। রাজনৈতিকভাবে হয়রানির শিকার হননি, তাই না? তার হাতের হাতে পাইলাম জীবন অনেক গুণা করে খেললা আমাদের তামাম জীবনের গুণাগুলো উপস্থিত আছেন রব্বুল আলামিন বলিষ্ঠ নাকি ভরস্ত ধরে রব্বুল আলামিন এই বাংলাদেশের 3 বার নির্বাচিত করে নাও। তোমার যে সকল বান্দারা এই অনুষ্ঠানের জন্য সময় ব্যয় করেছে, জ্ঞান দিয়েছেন, প্রকাশ করি আজরাইল আলাইহিস সালাম বলেছেন, যখন জ্ঞান মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেক্ষেত্রে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকবে, এটাই স্বাভাবিক। এই ষড়যন্ত্র যেমন এরশাদ সরকারের সময় হয়েছে, এই ষড়যন্ত্র তেমন 111-এর সরকারের সময় হয়েছে, এই ষড়যন্ত্র তেমন দীর্ঘ 20-25 বছর ধরে হয়ে আসছে। তো আমি বিশ্বাস করি, যারা মনে করেন, যারা স্বপ্ন দেখেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলে বা তারেক রহমান আসতে বিলম্ব হলে এই দেশে বিএনপিকে মাইনাস করে বা সরিয়ে এদেশে কোনো রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব, আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, এ ধরনের কোনো পরিবেশ এদেশে বিএনপির নেতাকর্মীরা কখনো মেনে নেবে না। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের মতো দেশে, বাংলাদেশে, এদেশে রাজনীতি দল সম্পূর্ণভাবে কোনো একটি আদর্শের উপর নির্ভর করে, যেই আদর্শের বাহক হচ্ছে, ধারক হচ্ছে এদেশে বিএনপির ধারক হচ্ছে জিয়া পরিবার। সুতরাং জিয়া পরিবারের যেই সদস্যই এই নেতৃত্বে থাকুক না কেন, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, শত চেষ্টা করেও এই দেশীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে থেকে বিএনপির যে জনপ্রিয়তা কিংবা বিএনপির যে শক্তি বা বিএনপির নেতাকর্মীদের যে ঐক্যবদ্ধতা, এটা কোনোভাবে বিনষ্ট করার কোনো সুযোগ নাই। অবশ্যই যত দিন যাবে ঐক্য বাড়বে, এইটাই নিয়ম। আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, দেশ নায়ক তারেক রহমানের আদর্শে বিশ্বাস করি, আমরা যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার আদর্শে, তার নেতৃত্বের উপর শ্রদ্ধাশীল, আমি মনে করি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কোনো নেতাকর্মী দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং কেউ যাবেও না।